ভাবুন তো, শত বছর পেরিয়ে জীবনের শেষ প্রহরে এসেও যদি ভাতের সাথে এক টুকরো মাংস খাওয়ার স্বপ্ন অপূর্ণ থাকে কেমন লাগবে। শতবর্ষী মল্লিকা বানু অভাব অনাটনের সংসারে 3 ছেলে আর 1 মেয়েকে নিয়ে কোনো মতে দিন পার করছেন। কৃষিকাজের সামান্য আয়ে চলছে তাদের জীবন। সংসারে চলে শুধুই টিকে থাকার লড়াই। দীর্ঘ কয়েক মাস ধরে তারা মাংসের কোনো স্বাদই পাননি। কিশোরগঞ্জের কটিয়াদীর পূর্ব পড়ুরা গ্রামের শতবর্ষী মল্লিকা বানুর পরিবারের দীর্ঘ কয়েক মাস ধরে মাংস খাওয়ার সুযোগ হয়নি। আর সাংবাদিকদের মাধ্যমে এই খবর পৌঁছায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইদুল ইসলামের কাছে। যা শুনে তিনি ছুটে যান শতবর্ষী ওই মহিলার পাশে। কেমন আছেন? আল্লাহ 2 কেজি মাংস দেওয়া হয়েছে এবং শুধু ওনাকেই খাওয়াবেন। উনি সাংবাদিককে বলেছে যে সে অনেকদিন মাংস খায় না। আর আলু টালু দিবেন না, শুধু কষায় রান্না না, যেভাবেই দেখ তবে উনি তৃপ্তি সহকারে খাবেন। খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন তিনি। মানবিক এ উদ্যোগে খুশিতে আপ্লুত হয়ে পড়েন শতবর্ষী মল্লিকা বানু। আমি আল্লাহ জানি, আল্লাহ দিলে পড়া জানি না, পড়া জানি না, প্রথম বলে বলে পরিষ্কার দিয়ে পারতাম না। আনেরও তো দরবা, আমি দরতাম না দরবার। শত বছরের ক্লান্ত জীবনে হয়তো অনেক কষ্ট সয়েছেন মল্লিকা বানু, কিন্তু মানবিকতার এক টুকরো আলোই তার মুখে ফিরিয়ে দিয়েছে সেই বহুদিনের হারানো হাসি। আমার জীবনের প্রথমে দেখলাম যে উপজেলা ইউনুসার গ্রামে এসে গরিব দেখে এভাবে সহযোগিতা করাটা আমার জীবনে প্রথমে আজকে দেখলাম। আমি আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাই। আর এইভাবে যদি সবাই আমরা এগিয়ে চলি, আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এবং যত অফিসার আছে একটু আগায় চলে আমাদের এলাকাটা উন্নত হবে। আল্লাহ তারে স্মরণ শক্তি দেয়, জ্ঞান শক্তিতে বাড়ায় দেয়, এই কামনা করি। 110 বছর বয়সটা, কিন্তু সে কোনো ধরনের সরকারি সহযোগিতা পায় না। এটা আমরা জেনে তার সকল ধরনের সমাজসেবা অফিসের মাধ্যমে সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। এই গল্প আমাদের শেখায় মানুষ মানুষের জন্য বাঁচে, আর ভালোবাসার শক্তিই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। একটু সহায়তা কারো জীবনে হতে পারে অনেক বড় আশীর্বাদ।